প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের জিলহজ মাসের রোজা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন, সাহরি কি বার রাত্রে খাবেন, ইংরেজি এবং আরবি দোনো টাইম সুন্দর করে 2024 সালের নিয়ম কানুনটা বলে দেব। এবং জিলহজ মাসের রোজা 9টা তো রাখলে অনেক সওয়াব, তাই না? একটা দুইটা তিনটা রাখা যাবে কিনা, সওয়াব হবে কিনা আমি বলে দেব, এবং এই রোজাগুলোর কেমন ফজিলত সেটাও বলে দেব। তাই 2024 সালের জিলহজ মাসের রোজা যদি আপনারা রাখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন এবং 2024 সালে সুন্দর করে রোজাগুলো রাখতে পারবেন, নিয়ম কানুনটাও জানবেন ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে রোজা রাখার নিয়তটাও বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। জিলহজ মাসের রোজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোজা, তাই এই রোজা মিস করা যাবে না। আপনি যতটা পারেন থাকবেন, আমি নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের জিলহজ মাসের রোজা যদি রাখতে মন চায়, চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্যই। সমস্ত নিয়ম কানুনগুলো জানতে পারবেন। জিলহজ মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে হজ আছে, যেই মাসের মধ্যে কোরবানি আছে, যেই মাসের মধ্যে জিলহজ মাসের রোজা আছে। সকলে বলি সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বৎসরের মধ্যে যত দিন আছে সমস্ত দিন থেকে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন 12 মাসের দিক দিয়ে, মানে মাসের দিক দিয়ে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস। আর দিনের দিক দিয়ে সারা বৎসরের মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই 10 দিনের ইবাদত আল্লাহর নবীজি বলেছেন জিহাদের চেয়ে উত্তম সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। এত সওয়াব, এত সওয়াব আর অন্য কোন দিনে ইবাদত করলে এত সওয়াব পাওয়া যায় না। নবীজি বলেছেন জিলহজ মাসের একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবেন। শুধু তাই নয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব হতো, ঠিক শবে কদরের রাত্রির ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবেন। এমন শ্রেষ্ঠ ফজিলত জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক দাম জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমুলামারা বলেছেন সূরাতুল ফাজরের মধ্যে 10 দিনের যে কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 রাত্রির। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি জিনিসকে ছাড়েননি, 4টি কাজকে জীবনে ছাড়েননি। কোন 4টি আমলকে আল্লাহর নবীজি জীবনে কখনো ছাড়েননি? দেখুন জিলহজ মাসের রোজার কেমন মূল্য। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এসেছে 4টা জিনিস জীবনে ছাড়েন, 4টা কাজ। 1 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, মানে প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা কখনো ছাড়েননি। 3 নম্বরে আল্লাহর নবীজি
আশুরার রোজা কখনো ছাড়েননি। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো কোনোদিনও ছাড়েননি। অনেক ফজিলতপূর্ণ এই জিলহজ মাসের রোজা। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলবো জিলহজ মাসের প্রথম 9 দিন অবশ্যই রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাই এখন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব 2024 সালের জিলহজ মাসের রোজা কত তারিখে রাখতে হবে ইংরেজি, এবং কি বারে রাখতে হবে, এবং কতটি রাখতে হবে, এবং রোজার নিয়ত কি করতে হবে, এবং যদি আপনি সম্পূর্ণ রোজাগুলো রাখতে না পারেন তাহলে 2-3টা রাখতে পারবেন কিনা, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিলহজ মাসের রোজা রাখার নিয়ম। জিলহজ মাসের রোজা কয়টি, এটাই সর্বপ্রথম আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের রোজা প্রথমে আপনি 1 তারিখ থেকে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, চাঁদ কয় তারিখে উঠবে, কোন দিন উঠবে আমি বলে দেবো ইনশাআল্লাহ 2024 সালের। ঠিক আছে? আচ্ছা, তাহলে রোজা আপনারা 9টা রাখবেন। কতটা? 9টা। যখন চাঁদ উঠবে জিলহজ মাসের, চাঁদ উঠে গেছে, এদিন রাত্র থেকে আপনি ভাত খাবেন, সাহরি খাবেন। সাহরি খেয়ে এদিন থেকে আপনি 9টা রোজা রাখবেন। 10 তারিখে তো জিলহজ মাসের ঈদুল আজহা, ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা যায় না। তাহলে কয়টা রোজা হবে? 9টা। এই 9টা রোজার মধ্যে আপনি যদি সবগুলো রোজা রাখেন, 9 তারিখের রোজাটা আরো বেশি ফজিলতপূর্ণ। সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। হজের আরাফার দিনের রোজাটা নবীজি বলেছেন 1 বছরের গুনাহ আগেরও মাফ, পরেরও মাফ, আল্লাহ তাআলা মাফ করে দেয় এই আরাফার দিনের রোজাটা রাখলে। খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ। যারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাটা রাখেন, তাহলে আরাফার দিনের রোজাটাও আপনাদের হয়ে যাবে। এবং অনেকে বলে থাকে সৌদি আরব এবং বাংলাদেশ 2 টাইম আরাফা। ঠিক আছে? আমাদের সৌদি আরবে যখন 9 তারিখ তারা হজ করে, আমাদের এখানে 8 তারিখ। সৌদি আরবে যখন 9 তারিখ মানে 10 তারিখ আমাদের বাংলাদেশে, তখন 9 তারিখ। 2 টাইম। অনেক আলেমরা বলেছেন বাংলাদেশ যেহেতু থাকি, বাংলাদেশের নিয়মেই 9 তারিখ ঈদের আগের দিন আরাফার রোজা রাখতে হবে যারা একটা রোজা রাখতে চায়। আর যারা সৌদি আরবে থাকে তারা বলে সৌদি আরবের নিয়মে রাখতে হবে। সৌদি আরব হচ্ছে 8 তারিখে, বাংলাদেশের 9 তারিখ, বাংলাদেশের 10 তারিখ, ওইখানে 9 তারিখ। ঠিক আছে? ওই তারিখে বাংলাদেশের 8 তারিখ, সৌদি আরব কত তারিখ? 9 তারিখ। তো 2 গন্ডগোল। তাহলে 8 তারিখে রাখতে হবে সৌদি আরবের সাথে মিল রেখে। তাহলে দুটোটা মত ঠিক থাকুক, 2টা রোজা রাখলে চলে। 8 তারিখ, 9 তারিখ। 8 তারিখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে, 9 তারিখ বাংলাদেশের সঙ্গে মিল রেখে যদি একটা আরাফার রোজা রাখতে চান। যদি আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সম্পূর্ণ রোজাগুলো রাখেন, আর আরাফার রোজা ভিন্নভাবে আপনাকে রাখতে হবে না। আপনাদের এভাবে রোজাই রাখছেন, আপনি রোজাই তো রাখছেন আপনি জিলহজ মাসের রোজা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতে হয়। 2 দিন, 1 দিন রাখা যাবে কিনা, 3 দিন রাখা যাবে না বলবো ইনশাআল্লাহ। 9টা রোজা রাখবেন। যেদিন চাঁদ উঠবে জিলহজ মাসের 1 তারিখ, এদিন থেকে টানা 9টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, এই জিলহজ মাসের রোজা কবে থেকে শুরু হবে? এই 2024 সালে কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ? 2024 সালে কবে থেকে শুরু হবে এর পূর্বে আমি ওইটা বলে দিতে চাই, জিলহজ মাসের রোজা যদি কেউ 1টা, 2টা, 3টা রাখতে চায়, রাখতে পারবে কিনা। অনেক মহিলা মা বোনরা, ভাই বোনরা আমাদেরকে বলে, হুজুর আমরা এতগুলো রোজা রাখতে পারবো না, 9টা, আমরা 2টা, 3টা রাখলে হবে না হুজুর। অবশ্যই
আপনি 2টা জিলহজ মাসে রোজা রাখলেও হবে, 3টা রাখলেও হবে, 4টা রাখলেও হবে, মোট কথা একটা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবেন, এবং একটা রেখে রাতে আমল করলে আপনি শবে কদরের রাতের সওয়াব পাবেন। মোট কথা যতটা রাখেন ততটাই রাখতে পারেন। 9টা যে রাখতেই হবে আপনি অসুস্থ হলে অন্য, আপনি একটা রাখলে একটার সওয়াব, 2টা রাখলে 2টার সওয়াব, 3টা রাখলে 3টার সওয়াব, যতটা পারেন ততটাই রাখবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক ফজিলত এই রোজাগুলোর। 1 বছর রোজা রাখার সওয়াব হয় একটা রোজা রাখলে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা আমল আছে কিন্তু, জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আপনি চুল আর নখ এগুলো কাটবেন না, ঠিক আছে, এখনই কেটে ফেলবেন। 2024 সালের শুক্রবার আছে না, শুক্রবার 7ই জুন, শুক্রবার 7ই জুন সন্ধ্যার আগে আগে কেটে ফেলবেন, শুক্রবার দিনের মধ্যেই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে যে 2024 সালে জিলহজ মাসের রোজা কত তারিখে রাখতে হবে এবং কিবারে রাখতে হবে, সেহরি কত তারিখে খেতে হবে। 2024 সালের জিলহজ মাসের রোজা ইংরেজি মাসের 7ই জুন, জুন মাসের 7 তারিখ। কয় তারিখ? জুন মাসের 7 তারিখ। এখন চলতেছে না জুন মাস, এই জুন মাসের 7 তারিখ রোজ শুক্রবার। এই যে শুক্রবার, রোজ শুক্রবার, আগামীকালকে যে শুক্রবার, রোজ শুক্রবার দিবাগত রাত্রিতেই চাঁদ উঠতে পারে, সম্ভাবনা বেশিরভাগ। তাহলে 7ই জুন রোজ শুক্রবার দিবাগত রাত্রেই চাঁদ উঠতে পারে। যদি চাঁদ উঠে যায় মাগরিবের পরে, আপনি ভোররাত্রে, শুক্রবার দিবাগত ভোররাত্রে আপনি ভাত খেয়ে সেহরি খেয়ে ফেলবেন। শুক্রবারটা গিয়ে যে রাত্রটা আসে না, যদি চাঁদ উঠে যায়, উঠতে পারে বেশিরভাগ সম্ভাবনা 7ই জুন, জুন মাসের 7 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে চাঁদ উঠলে সেহরি খেয়ে শনিবার থেকে আপনি রোজা রাখা স্টার্ট করে দিবেন। আর যদি চাঁদ না ওঠে 7 তারিখ রাত্রে, তাহলে 8 তারিখ শনিবার দিবাগত রাত্রিতে আবার চাঁদ উঠতে পারে। শনিবার দিবাগত রাত্রি, শনিবার যখন শেষ হবে সন্ধ্যায়, মাগরিবের পরে চাঁদ উঠে গেলে মানে উঠবেই, মোট কথা প্রথমটা সম্ভাবনা। 7 তারিখ রাত, শুক্রবার রাত সম্ভাবনা বেশিরভাগ উঠতে পারে, না উঠতে পারে 29 সেটা। আর যদি শুক্রবার রাত্রে না ওঠে চাঁদ, শনিবার রাত্রে 100% শিওর চাঁদ উঠবেই, এটার চাঁদ দেখতে হবে না, ঠিক আছে, উঠবেই শিওর। তাহলে শুক্রবারে না উঠলে চাঁদ, শনিবার মাগরিব নামাজের পরে চাঁদ উঠবেই, আপনাকে আর চাঁদ খুঁজতে হবে না যে চাঁদ উঠলো নাকি না উঠলো, ঠিক আছে। আপনি এই শনিবার দিবাগত রাত্রিতেই ভোর রাত্রিতে সেহরি খেয়ে রবিবার থেকে একটি রোজা, রবিবার থেকে কয়টি রোজা, মানে 8ই জুন রাত্রে ভাত খাইবেন, 9ই জুন একটি রোজা, রবিবারে একটি রোজা, সোমবার একটি রোজা, মঙ্গলবার একটি রোজা, বুধবার একটি রোজা, বৃহস্পতিবার একটি রোজা, সোমবার এক রোজা, মঙ্গলবার এক রোজা, বুধবার এক রোজা, বৃহস্পতিবার এক রোজা, আর শুক্রবারে ঈদুল কি আজহা, মানে জিলহজ মাসের 10 তারিখে হচ্ছে ঈদুল আজহা, ঈদ। ঈদের দিন রোজা রাখা যায় না, ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখবেন ইনশাল্লাহ। 9টা রোজা হয়ে গেল আপনাদের। তাহলে মহিলা মা বোনেরা ও দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন 2024 সালের জিলহজ মাসের রোজা কয় তারিখে? জুন মাসের 7 তারিখে শুক্রবার রাত্রে চাঁদ উঠতে পারে। আগামীকাল শুক্রবার, মানে জুন মাসের 2024 সালের জুন মাসের 7 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে চাঁদ উঠতে পারে। উঠলে ভোর রাত্রে ভাত খাইয়া শনিবারে এক রোজা রাখবেন। আর শুক্রবার রাত্রে যদি, শুক্রবার দিবাগত রাত্রে যদি চাঁদ না ওঠে, সম্ভাবনা আছে, কিন্তু শনিবার 100% উঠবে। শনিবার ভোর রাত্রে ভাত খাইয়া রবিবার থেকে 100% এক রোজা, সোমবার থেকে 2 রোজা, এভাবে আপনি রাখতে পারেন, ঠিক আছে। তাহলে অবশ্যই জানতে পারলেন যে 2024 সালের জিলহজ মাসের চাঁদ শুক্রবার অথবা
শনিবার রাত অবশ্যই উঠবে, 7ই জুন দিবাগত রাত্রিতে উঠবে, না হয় অবশ্যই 8ই জুন দিবাগত রাত্রি, শনিবার দিবাগত রাত্রি উঠবে। তাহলে রোজা রাখতে হবে কোন দিন? শনিবার হচ্ছে সম্ভাবনা দিন রোজা রাখা, রবিবার কিন্তু আর সম্ভাবনা নাই, রাখতেই হবে। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি যেহেতু একটু পেঁচের মাসআলা মাসাইল একটু বুঝে বলতে হয়, এক কথা বারবার বলতে হয়, আশা করি আপনারা বিরক্ত হবেন না। দিনের কথাবার্তাগুলো শুনলে সওয়াব হয়, লাভ হয়। যেহেতু আপনারা 2024 সালের রোজাগুলো রাখবেন, যাতে করে সুন্দর করে আপনারা রাখতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 9টি না রাখতে পারলে 2টা 3টেও রাখবেন। ঠিক আছে, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আর যারা একটা রোজা রাখবেন, মনে মনে চিন্তা করছেন 9 তারিখেরটা রাখবেন, এটা আরাফার রোজা, অনেক সওয়াব হয়, অনেক 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 সওয়াব হয়। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটি কথা বাকি আছে, নিয়ত আপনারা কিভাবে করবেন? জিলহজ মাসের যে আপনার রোজাগুলো রাখবেন, নিয়ত এভাবে করবেন। সেহরি খাওয়ার পর নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখব। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই কথাটা বলবেন শুধু, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখব। ঠিক আছে, এটা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখব। 9 তারিখের রোজাটায় নিয়ত করবেন, 9 তারিখ গিয়ে ঈদের আগের দিন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখব। এটা বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 দিন নিয়ত করবেন জিলহজ মাসের রোজা, আর 9 তারিখ ঈদের আগের দিন রোজাটা রাখলে নিয়ত করবেন আরাফার রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদের সকলকে রোজাগুলো সুন্দর করে রাখার, পবিত্র হওয়ার, নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এবং যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, মক্কা মদিনায় কত মানুষ গিয়েছে, আমিও গিয়েছিলাম, এই 2টি হাত আমারও এই গুনাহগারের স্পর্শ করেছে মক্কা মদিনায়। আল্লাহ, এই হাতগুলো উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। যারা যারা কমেন্টস করেছে, লাইক দিয়েছে, আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।